গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো এখন বাজে সকাল 5:30, আর আমি 5:30টায় উঠে পড়েছি। দেখো, বাবানের স্কুলে আছে, ওই জন্যই এত সকাল সকাল ওঠা। তো আমি উঠেই দেখো এসে ব্রাশ করছি, আর আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে। বাবানের বাবা উঠে চান করে পুজো দিয়ে দিয়েছে, আর আমি এখন মুখ দিয়ে বাবানের জন্য ভাবছি কিছু একটা টিফিন বানিয়ে দেবো। তো এই যে বানাতে চলে এসেছি, দেখো বানাচ্ছি আলুর পরোটা। তো এরকম কালার হয়েছে, তার কারণ হচ্ছে আজকে আমি আটা দিয়ে বানিয়েছি, ওই জন্য। তো বাবানকে কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি বন্ধুরা। এসে দেখো কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, যেগুলো কাচার ছিল, তো সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর গরম জল বসিয়ে দিয়েছি। ভাবছি সকাল সকাল চান করে নেব, মানে কাচা ধোয়া সেরে তবে চান করে নেব। আর বাইরে বেশ রোদ বেরিয়েছে, তবে ভীষণ হাওয়া, ঠান্ডাটাও বেশ আছে, ভালোই মোটামুটি আর কি। তো 5:30টায় উঠেও কিন্তু টাইম মতো স্কুলে গিয়ে পৌঁছানো যায় না। যদি 5টার দিকে ওঠা হয় তাহলে ঠিকঠাক হয়। তো আজকেও দেরি হয়ে গেছে, তো 5টার দিকেই উঠতে হয় টিফিন করতে গেলে, না হলে 5:30টায় উঠলে ঠিক হয়। তো আজকে ভাবলাম কী বলো তো, বাবান রোজ রোজ বিস্কুট খেতে চায় না। আগে তাও বেশিরভাগ দিনেই ক্রিম বিস্কুট, এমনি বিস্কুট দিলে খেত। ইদানিং কী হয়েছে, বিস্কুট দিলে সেগুলো ফেরত নিয়ে আসে, না খেয়ে থাকে। আর সকালবেলায় তো তোমরা জানো বাবান কিচ্ছু না খেয়েই বেরিয়ে যায়, কারণ ঘুম থেকে উঠেও কিছু জল পর্যন্ত খেতে চায় না। খেলে কি হয়, ওর নাকি পেটে ব্যথা করে, ওই কারণে। তো যাই হোক, আমি দেখো এই বন্ধুরা চ্যানও করে চলে এসেছি, আর গরম জল করেই চ্যান করেছি আর কি। তো চ্যানটা করা হয়ে গেল, অনেক ঝামেলা মিটলো। তো আজ আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি সকাল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো যেভাবে একের পর এক গুছিয়ে করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর সবাই আমার পাশে থেকেও দেখতে থাকো। তারপর চলে এলাম বন্ধুরা, আমি এই যে আমাদের এখনও জানালা খোলা হয়নি, যেহেতু এখন আর কেউ শুয়ে নেই, ওই জন্য ভাবলাম জানালাটা খুলে দিই। তো এখন বেজে গিয়েছে তাও প্রায় 8টা। তো জানালাটা খুলে দিয়ে তারপরে আমি বিছানাটা ভালো করে তুলে ঝেড়ে মুছে এ ঘরের কাজ সেরে খেয়ে দিয়ে তারপরে ও ঘরে যাব। ভাবছি আজকে রান্নাটাও সেরে নেব, মানে কি রান্না আছে সেটা করে তারপরে বাবানকে আনতে যাব। তো বাবানের ছুটি তো সেই তোমার 10:30টায়, আমাকে বেরোতে হলে 10টা 20-তে বেরোতে হয় এখান থেকে, ঠিকঠাকভাবে নিয়ে আসতে গেলে। আর যদি দেরি হয় তাহলে তো ছেলের স্কুলে ছুটির পরে বসে থাকতে হয়। তো ভাবছি এ ঘরের এই কাজগুলো সেরে দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে কি রান্না করব সেটা করে রেখে যাব, আর ভাতটা বেলাতে করব। বেলাতে করলে অসুবিধা হবে না, গরম গরম। আর এখন আমি কি খাবো, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি খাবো, মানে পরোটা বানিয়েছিলাম, তো 2টো পরোটা হয়েছিল, আটাটা তো সকালেই মেখেছিলাম। তো ওই আটা মাখাটা, মানে 2টো লেচি হয়েছিল, আর আলুটা কালকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো 2টো হয়েছিল, একটা আছে, ওই একটা আমি খেয়ে নেবো আর কি। আমার সকালের টিফিন ওটা দিয়েই হয়ে যাবে, আর খিদেটাও খুব পেয়ে গেছে। তো চলো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিই বন্ধুরা। ঘরটা ঝাড় দিয়ে কতক্ষণে আমি খাবো সেটাই ভাবছি আর কি। খেয়ে দিয়ে যাবো রান্নাঘরে। রান্নার কাজটা যদি সেরে রাখা যায় না, তাহলেই মনে হয় যে অনেক কাজ করে ফেলেছি আর কি। তো রান্নাটাই সবথেকে বড় কাজ আমার মনে হয়। রান্না করা আর চান করা, এই 2টো কাজই সবথেকে বড় কাজ। এই 2টো করলে মনে হয় সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে যা কাজ থাকে সে সারাদিনে উঠতে বসতে ঘুরে ফিরে করা যায়। এখানে দেখো জলের বোতলগুলো ওই যে একটু গুছিয়ে রাখতে হবে, তো এখানেই বোতলগুলো রাখা হয়। তো এই দেখো আমি বোতলগুলো রেখে দিচ্ছি জায়গা মতো বন্ধুরা। এগুলো আমাদের খাওয়ার জল, তো সবই সাইডে রেখে দিলাম। বাবান দেখো জলের বোতলটা নিয়ে যায়নি, মানে এই যে ব্লু কালারের বোতলটা, ওটা বাবানের স্কুলের জলের বোতল। তো অন্য একটা বোতল নিয়ে হয়তো চলে গেছে আজকে। এই বোতলটা কিছুতেই এখানে যেন দাঁড়াচ্ছে না, মানে এই বোতলটা এখানে রাখাই যাবে না, দুমদাম করে সব কটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওটাকে বাদে দিয়ে দিতে হবে, ওটা যখন আর ওখানে মানে জায়গা পাচ্ছে না। তারপরে এই যে আমার খাবার, পরোটাটাকে ছিঁড়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু সস। তো এখন বসে বসে মজা করে খাবার খাবো আর কি। তো সস লাগিয়ে লাগিয়ে খেতে কিন্তু বেশ হয়েছে, দারুণ লাগছে। তো এসব খাবার তো আমাদের ঘরে হয় না, মানে আমি করি না। তো খেয়ে দিয়ে দেখো একদম চলে এসেছি রান্নাঘরে, জলটা ভরে নিলাম। আর এখন বাজে 9:45, এখনও কলে জল আছে। তো আজকে একটা নিরামিষ তরকারি করব বন্ধুরা। রান্নার তেমন কোনো ঝামেলা নেই আজ।
এই দেখো সিম, বেগুন, আলু, আর সাথে নিয়ে এসেছি একটু বাঁধাকপি, সব মিলিয়ে একটা ঘ্যাট হবে। তো তো ওই জন্য এই যে গাজরও নিয়ে এসেছিলাম। তো এই দেখো বেগুন ভাজা করছি, একটা বেগুন নিয়ে এসেছিলাম, তো বেগুনটা অর্ধেকটা তরকারিতে দিয়েছি আর অর্ধেকটা নিয়ে ভেজে তুলে রেখে দিচ্ছি। তারপরে এই যে বেগুনটা ভেজে তুলে রেখে দিয়ে বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বড়িতে নিরামিষ তরকারি হবে, মানে সিম, আলু, বেগুন, গাজর, তারপরে বাঁধাকপি সব কিছু একসাথে দিয়ে, টমেটো, তো এই সব কিছু সবজি একসঙ্গে দিয়ে বড়ি দিয়ে আর ফোড়নে দিয়েছি রাঁধুনি। তো এই হচ্ছে রান্না, একটু মিষ্টি মিষ্টি করে তরকারিটা করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু রাঁধুনি ফোড়ন বলো, পাঁচ ফোড়ন, কালো জিরে, এসব ফোড়নে সবজি খেতে খুব ভালোবাসি। আর এইসব ফোড়ন হচ্ছে তখনই চলে যখন নিরামিষ তরকারিতে বেশি ভালো লাগে। তো তরকারিটা বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে রেখে। আর আছে কালকে আবার চিকেন করেছিলাম, তো একটু চিকেন বেঁচে আছে, ওই জন্যই এই নিরামিষ পদটা করলাম। চিকেনটা গরম করে নেব। আর এই যে একটু বেগুনও ভেজে নিয়েছি বন্ধুরা, এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন বেজে গিয়েছে প্রায় 10টা বাজতে চললো। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখো একদমই বাড়ছে না, কিছুতেই যেন বাড়ছে না। তো মনে হচ্ছে জায়গাটা খুব কম পেয়েছে, এই জন্য বাড়ার জায়গা পাচ্ছে না। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি দেখো তরকারিটাকে নামিয়ে নিলাম আর রান্নাও হয়ে গেছে। আর আমি এখন একটু তাড়াহুড়ো করে কাজ সারবো, তার কারণ হচ্ছে 10টা বেজে গেছে বন্ধুরা। আর আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরোতে হবে, ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকবে সমানে। এই হচ্ছে বেগুন ভাজা, এখানে দেখো তরকারিটা এই যে এরকম দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর গাজর আর আলুটা আমি কুচিয়ে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে এটা কুচিয়ে রেখে দিলে না, কালকে ভাবছি বাবানের টিফিনের জন্য পাস্তা করে দেবো। তো ওটা কুচিয়ে রাখলে কী হয়, সুবিধে হয় সকালবেলা তো আর সবজি কাটার সময় হয় না। আর তোমরা জানো আবার হঠাৎ করে নতুন করে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে অন্ধকারে, মানে 5:30তেই অত অন্ধকার, তো কী আর বলবো। তো ওই জন্য কুচিয়ে রেখে দিলাম, ফ্রিজে তুলে রেখে দেবো আর কি। তো রান্নাবান্নাগুলো রেখে এলাম ও ঘরে বন্ধুরা। আর এখন আমি একটু হাত মুখ ধুয়ে তারপরে যাব, রেডি হব, রেডি হয়েই একদম বেরিয়ে পড়ব। তো আমার তো খাওয়া হয়ে গেছে, তো বাবানকে নিয়ে এসে দেখি কী খাওয়াতে হবে এবার। তো চলো বাবানকে নিয়ে আসি, আর তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো। আর কলে কিন্তু এখন আর জল নেই, তো আমি চারি সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি জল দিয়ে, জল দিয়ে তো হয়ে গেছে কাজ এ ঘরে। আর বাবানকে আনার জন্য দেখো বেরিয়ে পড়েছিলাম, স্কুল থেকে নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে চলে এলাম, বাবানকে খাইয়ে দিয়েছি ভাত, বাবানকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার এই যে চলে এসেছি, ঘরটার মেঝেটা একটু মুছে নিই, তারপর ওকে আবার চান করাতে হবে। আবার ওর স্কুল ড্রেসটা আছে সেটাকেও ভিজিয়ে দিয়েছি, ভাবছি একবারে কেচে দেবো মোজা দিয়ে, স্কুল ড্রেস দিয়ে, সেটাকে ভিজিয়ে দিয়ে এসেছি। তো ওদিকে বাবান আবার ঘুমিয়ে পড়েছে, ওকে বলেছিলাম বাবা তুমি কিন্তু এই টাইমে ঘুমাবে না, কী বলো তো স্কুল থেকে এসে খেয়ে যদি ঘুমিয়ে পড়ে, তো উঠতে উঠতে সেই 1:30, 2, 2:30 বাজে, মানে না তুললে তো সেই 3টে 4টেও বেজে যায়। তো তারপরে আর চান করানো হয় না, মানে হয় না বলতেও আর চান করতে চায় না। আর ওর তো সেই চান করার টাইম বলতে পারো 12টা, মানে 11:30, মানে সকালবেলার মধ্যে যে কোনো এক সময়। তো 1টা পর্যন্ত খুব কমই যাই, আমাকে ওকে চান করাই, মানে 12:30টার মধ্যে কমপ্লিট করতে চাই আর কি। তো ও দেখো ঘুমিয়ে পড়েছিল, সেখান থেকে তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে একটু পরে যে চান করিয়ে নিয়ে এসেছি। আর এখন বাজে বন্ধুরা 1:10। তো বাবানের এই যে চান করা হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো কাজ ছিল, সব কাজগুলো একসঙ্গে সেরে এসেছি। তো কী বলো তো, আর তোমাদের কাপড় কাচাগুলো দেখাইনি, কারণ সকালবেলায় তোমাদের কাপড় কাচাগুলো দেখিয়েছিলাম, ওই জন্য আর কাপড় কাচাগুলো দেখাতে গেলাম না, কতবার দেখাবো বলো আর কাপড় কাচা, ওই জন্য আর দেখাইনি আর কি। আর আজকে অনেকগুলোই সকালবেলা কাচা ধোয়া হয়েছে, আবার এখন হয়েছে, ভীষণ চাপাচাপি পড়ে গেছে, মানে শুকনো জায়গার তো খুব কম। তো যাই হোক, আজকে রোদ্দুরটা আছে বলেই অসুবিধা হচ্ছে না, উল্টে পাল্টে দিয়ে এগুলো ম্যানেজ করে দিয়ে এসেছি। আর এদিকে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখো তুলে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে কালকের রাতে বাবানের বাবা কেচে দিয়েছিল, তো রান্নাঘরে মেলে দিয়ে রাখে, আর সকালবেলা রোদে দিয়েছিলাম, এই দেখো শুকিয়ে গেছে। তো এগুলো আমি এখন ভাঁজ করে রেখে দেবো। আর বাবানকে চুলটা আঁচড়ে দিলাম দেখো, আরও নিজেই বললো মা আমি ক্রিমটা নিজেই লাগিয়ে নিচ্ছে, মানে এটাই হচ্ছে, মনে করো একটু খেলা করছে ক্রিমটাকে নিয়ে, ওই মুখে সারা মুখে লাগিয়েছে, ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নিয়ে নিজেকে নিজে দেখছে আর মজা করছে আর কি, যাই হোক খেলা করছে।
তো বাচ্চারা তো সবসময় নিজেরাই নিজেদের খেলার ছলে থাকে। আর আমি এদিকে সবগুলো দেখো সব জামাকাপড়গুলো একদম ভাঁজ করে নিচ্ছি। আর ঘরটাও বড্ড হালকা লাগবে, পরিষ্কার দেখতে লাগবে। এই দেখো হাসছে, সারা মুখে ক্রিম লাগিয়েছে আর বলছে দেখো তো আমাকে কেমন লাগছে। আমি বললাম এই বাবা, তখন হেসে ফেলেছে আর কি। তো বাচ্চারা তো এরকমই হয়। তারপরে বসে পড়েছি খাবার নিয়ে। এই যে নিরামিষ তরকারিটা, এই যে এখানে 4 পিস চিকেন আছে, 2-3 পিস আলু ছিল, গরম করে নিয়ে একবারে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে চলে এসেছি রোদ পোহাতে। সারা শীতটাই চলে গেল আর এখন আমি রোদ পোহাচ্ছি। ভীষণ রোদ্দুর, দেখো একদমই তাকাতে পারছি না তোমাদের দিকে। তো খটখটে রোদ্দুর বলতে পারো। আসলে কি বলো তো, জামাকাপড়গুলো উল্টাতে গিয়েছিলাম, তারপরে এসে শুয়ে পড়েছিলাম। এখন বাজে 3:30 আর ঘুমাইনি, জেগে জেগেই ঘুমিয়েছি। বাবান এখানে বসে বসে আঙুর ফল খাচ্ছে। আর তারপরে উঠে আর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবানকে নিয়ে পড়তে যাচ্ছি, মানে পড়াতে দিতে যাচ্ছি আর কি। তারপর চলে এসেছি, এসে সন্ধে দিয়ে দিয়েছি। তারপরে বাবানকে পড়ার থেকে নিয়েও চলে এসেছি। বাবানকে দেখো যে দুধ দিচ্ছি। আর ওর বাবানের বাবাও চলে এসেছে, 2 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে। এই দেখো আসার সময় একটা হলো কাঠি ভাজা মোটা কাঠি আর একটা চানাচুর। এখান থেকে বাবানের জন্য 4টে বিস্কুট নিয়ে নিলাম বন্ধুরা। ওকে এখন দুধটা খাইয়ে দিচ্ছি। এখন বাজে 1:45 আর 4টে বিস্কুট দিয়ে দুধ খেয়ে নেবে। আর রাতের খাবার দাবার একটু দেরি করে খাবে। আর আমি খাচ্ছি, আমার রাতে একটা 8টার সময় ওষুধ আছে, সেই ওষুধটা। এই যে তা এখন 8টা বেজে গিয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখনই গুড নাইট বলছি। সবাই আমার সাথে দেখো, পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে